সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের একটি করুণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে জ্ঞানফিল্ড টাওয়ার। জ্ঞানফিল্ড টাওয়ারের আগুন লাগার প্রায় ৮ বছর পূর্তি হতে যাচ্ছে। আপনারা জানেন যে ২০১৭ সালের ১৪ই জুন জ্ঞানফিল্ড টাওয়ারে আগুন লাগে, আর সেটা ছিল রমজান মাস। সেই রমজান মাসে এই একটি আগুন আসলে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বিশেষ করে ব্রিটেনের এটাই ছিল একটি বিল্ডিংয়ের সবচেয়ে জঘন্যতম অগ্নিকাণ্ড। সুপ্রিয় ভিউয়ার্স, সেই অগ্নিকাণ্ডে আপনারা জানেন যে ৭২ জন মানুষ আগুনে পুড়ে মারা যায়। সেখানে বেশ কয়েকজন বাঙালিও মারা গিয়েছেন। একটি করুণ দৃশ্য ছিল, সেটা ছিল যে একটি মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। তার বাবা-মাকে বাঁচাতে সেই মেয়েটি আর বেরিয়ে আসেনি। তার বাবা-মার সাথে পুড়ে তিনিও মারা গেছেন। সেই করুণ দৃশ্য আসলে সবাইকে নাড়া দিয়েছিল। তার ভাই ইফতারির জন্য বাইরে বেরিয়েছিলেন, কিন্তু তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। যারা এই বিল্ডিংয়ের বাইরে ছিলেন তাদেরকে আর পুলিশ ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু ভিতর থেকে সেই ধোঁয়া এবং আগুনের মধ্যে কেউ নেমে আসতে পারলেও অনেকে নেমে আসতে পারেনি। সুপ্রিয় ভিউয়ার্স, সেই করুণ বিল্ডিংটি জ্ঞানফিল্ড টাওয়ার, সেই জ্ঞানফিল্ড টাওয়ারটি কি করা হবে এ নিয়ে দীর্ঘ প্রায় ৮ বছর পাল্টাপাল্টি তর্ক, বিতর্ক, যুক্তি সবকিছু উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন জরিপ করা হয়েছে। অনেকে জরিপ করে অনেকে বলেছেন যে এটাকে রেখে দেওয়া হোক, এটাকে মেরামত করা হোক, সেখানে আবার পুনরায় তাদের বসবাসের সুযোগ দেওয়া হোক। আবার অনেকে মনে করেন যে এই বিল্ডিংটি ভেঙে ফেলা হোক। কারণ এই বিল্ডিংটি থাকলে যাদের আত্মীয়স্বজন মারা গেছেন তাদের আসলে পীড়া দিবে, তাদের আসলে ব্যথিত করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দ্বন্দ্বে প্রায় ৮ বছর কেটেছে ব্রিটেনের। তবে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এটাকে ভেঙে ফেলা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন হাউজিং সেক্রেটারি আঞ্জেলা রেইনার। আঞ্জেলা রেইনারের ঘোষণা যে বিল্ডিংটি এখন ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলে সেখানে জাদুঘর করা হতে পারে বা সেখানে স্মৃতিস্তম্ভর মতো কিছু রেখে দেওয়া হবে, সেটা সবাই দেখবে। কিন্তু এই বিল্ডিংয়ে আর বসবাস করা হবে না, বিল্ডিংটিকে ভেঙে ফেলা হবে। কেন ভেঙে ফেলা হচ্ছে? কারণ ভেঙে ফেলা হচ্ছে, তার অন্যতম যুক্তি হচ্ছে যে এই বিল্ডিংয়ে দেখলেই যাদের আত্মীয়স্বজন আছে, যাদের নিকট আত্মীয় মারা গেছেন, তাদের অন্তরকে জাদুঘর মানে অন্য কিছু করা হবে না, সেখানে সংরক্ষিত করা হবে, যাতে মানুষ সেখানে এসে জানতে পারে যে ২০১৭ সালের ১৪ই জুন এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে আমরা অনেকে সেখানে গিয়েছি এবং তা নিয়ে নিউজ করেছি। আসলে সেটা ছিল একটি হৃদয় বিদারক কাহিনী। সেই হৃদয় বিদারক কাহিনীর জন্য সেই বিল্ডিংটিকে এখন ভেঙে ফেলা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই।